প্রিয়াঙ্কা 40তম ব্যাচের যে ৩২১ জন অব্যাহতিপ্রাপ্ত উপপরিদর্শক আছেন তারা তাদের চাকরিতে পূর্ণবহালের দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন যে তাদের শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগে ২০২৪ সালের ৪ নভেম্বর অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা তার আসলে শৃঙ্খলা ভঙ্গের তেমন কোনো কারণ ছিল না তাদের, এবং অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বলে যারা জানিয়েছেন। এবং এর আগে কিন্তু ৫ই জানুয়ারি এবং ৬ই জানুয়ারি তারা এই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং তারা বলছেন যে অনেকের ইতিমধ্যে বয়সও শেষ হয়ে গিয়েছে এবং তাদের চাকরি সামাজিক এবং অর্থনৈতিকভাবে তাদের কিন্তু প্রভাব পড়ছে, যে পরবর্তী যদি চাকরিতে পুনর্বহাল করা না হয় তাহলে পরবর্তীতে তাদের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে তারা উদ্বিগ্ন এবং সন্দিহান বলে জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এবং এই অন্তর্বর্তী সরকার যেন তাদের পক্ষে ব্যবস্থা নেয় এবং তাদের বিষয়টা পুনর্বিবেচনা করে। এবং তারা জানিয়েছেন যদি তাদেরকে পুনর্বহাল করা না হয় এবং এই পুনর্বহাল করা না হয় তাদের, তাহলে যে সামাজিক এক প্রভাবটা পড়বে সেটা নিয়ে তারা খুবই শঙ্কিত। এবং তারা এই তাদের যে কর্মসূচি আজকে ৪টা পর্যন্ত চালাবে বলে জানিয়েছেন, এবং তাদের যদি দাবি না মানা হয় তাহলে ভবিষ্যতেও তাদের এই দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং তারা বলছেন যে তারা আসলে নিরুপায় এবং তাদেরকে দ্রুত পুনর্বহাল করা হোক। প্রিয়াঙ্কা, লাইভ দেওয়া যায়, লাইভ দেওয়া যায়, হ্যাঁ এক মিনিট পেলাম না তোরে, ১.৫ মিনিট ঢুকবো। এখন আর কোনো খবর নাই। জগন্নাথ কেন দাঁড়িয়ে থেকে জাকির ভাই, কি কোনো খবর নাই কেন? হ্যাঁ এখন দেবো। হ্যাঁ, আমার কান্ডান বলে স্টার্ট করলেই দিব। কান্ডান বলেন, স্টার্ট করতে বললেই বলেন। রাসেল 40তম উপপরিদর্শক পদের অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ২০২৪ সালের ৪ নভেম্বর তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। এবং তারা এরপর থেকে তাদের বিভিন্নভাবে দাবি দেওয়া পালন করছেন, দাবি দেওয়া জানাচ্ছেন যে তাদেরকে চাকরিতে যেন করা হয়। এর আগে ৪ জানুয়ারি এবং ৫ জানুয়ারি তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং তারা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছিলেন। স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হয় তারা আজকে সকাল 10টা থেকে আবারও অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তারা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং আমি একজন অব্যাহতিপ্রাপ্ত উপপরিদর্শক, তার সঙ্গে কথা বলতেছি। ভাই, আপনাদের আসলে কি দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছেন? আচ্ছা, আপনারা আসসালামু আলাইকুম। আমি ক্যাডেট এসআই অব্যাহতিপ্রাপ্ত আছি। আপনারা জানেন আমরা গত ৫ এবং ৬ জানুয়ারি আমরা সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি, যেখান থেকে গত ৬ তারিখে আমাদের স্বরাষ্ট্র সচিব স্যার তিনি আশ্বস্ত করছিলেন যে আমাদের ৩২১ জনকে উনি চাকরিতে পুনর্বহালের জন্য কাজ করবেন। এখন ১ সপ্তাহ পার হওয়ার পরেও আমরা তো আর কোনো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পাইনি, যার কারণে আজকে আমরা এখানে এক দফা দাবিতে দাঁড়িয়ে আছি যে আমাদের যারা 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর আছে যারা, তাদের সাথে একসাথে আমরা পাসিং আউট প্যারেডে সংযুক্ত হয়ে এবং দ্রুত আমরা থানায় প্রদান হতে চাই। এটাই মূলত আমাদের দাবি। আচ্ছা,
আপনাদেরকে আমি আরেকজন অব্যাহতিপ্রাপ্ত উপপরিদর্শক তার কাছে যাচ্ছি যে আপনাদেরকে মানে কেন অব্যাহতি দেওয়া হলো, আসলে ভ্যালিড কোনো রিজন ছিল কিনা, কি মনে করেন? ভ্যালিড কোনো রিজন তো আমরা এখানে দেখছি না। যেই কারণ দেখে আমাদেরকে বের করা হয়েছে সেটা আসলে অ্যাকচুয়ালি এরকম কোনো কিছু ঘটেনি। আর যদি ঘটেও থাকে এর জন্য আসলে 112 বছরে এরকম কোনো কারণে কারো চাকরি গেছে এরকম ঘটনা এখনো ঘটেনি। এর জন্য ইডির ব্যবস্থা আছে, ডিটেনের ব্যবস্থা আছে, কিন্তু চাকরিচ্যুত করার কোনো এই নজির নেই। কাজে এটা আসলে আমরা ভ্যালিড বলতে পারছি না। আরেকজন ক্যাডেটের কাছে যাচ্ছি যে আপনারা এখন কি চাচ্ছেন, আপনাদের এখন দাবি কি? আমাদের এখন একটাই দাবি, সেটা হলো আমাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং দেশ ও জনগণের সেবা করার সুযোগ দেওয়া হোক। আমি অব্যাহতিপ্রাপ্ত যে সাব ইন্সপেক্টর যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা জানিয়েছিলেন যে আসলে তাদেরকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা চান তাদেরকে যেন পুনর্বহাল করা হয় চাকরিতে। এবং তারা জানিয়েছেন যে 2023 সালে তারা এই চাকরিতে প্রবেশ করেছিলেন এবং 24 সালে প্রায় 24 সালের 4 নভেম্বর তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। এক বছর ধরে তারা কিন্তু এই চাকরির যে ট্রেনিং শিক্ষানবিশকাল সেটা তারা শেষ করেছেন এবং এখন এই 1 বছর ট্রেনিং করার পর এখন যদি তাদেরকে অব্যাহতি দেওয়া হয় তাহলে তারা কি করবেন সেটা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের যে কেরিয়ার নিয়ে তারা উদ্বিগ্ন। এবং অনেকেই জানিয়েছেন যে তাদের সরকারি চাকরিতে বা চাকরিতে যে প্রবেশের বয়স সীমা সেটাও ইতিমধ্যে অনেকেরই শেষ হয়ে গেছে এবং সার্বিকভাবে তারা আর্থসামাজিকভাবে খুবই খারাপ অবস্থায় আছেন বলে জানিয়েছেন। এবং আমি যদি আরেকজন উপপরিদর্শক পদে যারা অব্যাহতিপ্রাপ্ত ছিল তাদের কাছে জানতে চাই, একটু আমাকে জানাবেন যে আপনাদের এই অব্যাহতির জন্য আর্থসামাজিক প্রভাব কি রকম পড়ছে এবং ক্যারিয়ার নিয়ে আপনারা কি ভাবছেন? অবশ্যই আমরা হচ্ছে যে 321 জন ক্যাডেট যারা হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত পেয়েছি তাদের প্রত্যেকটা পরিবার, শুধু 300 ক্যাডেট না, এখানে 321টা পরিবার হচ্ছে যে মানবতার জীবনযাপন করতেছে। সেখানে হচ্ছে যে সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হচ্ছে এবং সোশ্যাল যে হচ্ছে যে একটা স্ট্যাটাস এর আগে ছিল, চাকরি পাওয়ার আগে যে একটা অবস্থান ছিল, কিন্তু চাকরিটা হঠাৎ করে চলে যাওয়ার পরে মানুষের মুখে নানান ধরনের হচ্ছে যে কথা শুনতে হচ্ছে, যেটা হচ্ছে যে একজন হচ্ছে যে মানে সাধারণ মানুষ হিসেবে এটা খুব হচ্ছে যে একটা হতাশাজনক একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পারিবারিক চাপ, যখন এখন আমরা হচ্ছে যে ট্রেনিং শেষ করে হচ্ছে দেশের সেবা করার কথা, পরিবারের দায়িত্ব নেওয়ার কথা, সেখানে আমরা হচ্ছে পরিবারের দায়িত্ব না নিয়ে হচ্ছে যে পরিবারের উপর ডিপেন্ড করতে হচ্ছে। এর থেকে হচ্ছে যে মানে দুঃখজনক বিষয় তো আর কিছু হতে পারে না। আচ্ছা, অনেকেরই কি চাকরির বয়স শেষ বা ক্যারিয়ার নিয়ে? হ্যাঁ, ম্যাক্সিমাম চাকরির বয়স শেষের দিকে। আর বিশেষ করে অনেকে যখন ট্রেনিং এ ছিল, অনেকে হয়তো চাকরির বাইবা ছিল, ওখান থেকে বাইবা তো উপস্থিত হতে পারে না। আর বিশেষ করে চাকরি হওয়ার আগে অনেকে ব্যাংক, বিভিন্ন প্রাইমারি স্কুলে চাকরি ছেড়ে দেশ সেবা করার জন্য পুলিশে গিয়েছিল আর কি। তো এখন তো ওই চাকরিও নাই, ওইগুলো নাই, মানে পুরো একটা মানসিকভাবে যে চরম যে বিপর্যস্ত অবস্থা। আর আমরা বুঝতে পারতেছি আর কি যে আমরা এই জায়গায় আছি, কি অবস্থায় আছি আমরা আর কি। নতুন করে কি চাকরির জন্য প্রিপারেশন না কতটুকু পসিবল? হচ্ছে যে দেখে আমি হচ্ছে যে এর আগে একটা সরকারি চাকরিতে ছিলাম, সেখানে হচ্ছে যে পুলিশে হওয়ার পর হচ্ছে যে দেশ সেবার প্রতিশ্রুতি নিয়ে বা ইচ্ছা নিয়ে আমি হচ্ছে পুলিশে যোগদান করি। কিন্তু এখন দেখা গেছে যে আমার 1 বছর ট্রেনিং করার পরে আমাকে হচ্ছে যে পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। সেই সাথে হচ্ছে যে আমি আগের যে চাকরিটা ছিল 2টা চাকরি করার সুযোগ পেয়ে, সরকারি 2টা চাকরি করার সুযোগ পেয়ে এখন আমি হচ্ছে চাকরিচ্যুত বা হচ্ছে যে এখন বেকার। এখন এই যে হচ্ছে যে রেসপন্সিবিলিটি কে নেবে? আমার পরিবারের রেসপন্সিবিলিটি কে নেবে? কিংবা আমার যে হচ্ছে যে দেশ সেবার যে ম্যান্ডেট নিয়ে আমি হচ্ছে যে পুলিশে যোগদান করেছিলাম, সেই দায়িত্বও তো আমি পালন করতে পারতেছি না। এখন আমি কি করব? আমার আসলে কি করা উচিত? আর বয়সের কথা যদি বলেন, আমাদের হচ্ছে যে ম্যাক্সিমামের আমারও হচ্ছে যে চাকরির বয়স শেষ, তাহলে আমি কিভাবে এখন চাকরি পরীক্ষা দিব? আমার তো কোনো ওয়ে নাই। আমি কথা বলছিলাম চাকরি থেকে 40তম ব্যাচের উপপরিদর্শকের চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত ক্যাডেটদের সঙ্গে। তারা জানিয়েছেন যে তাদের যে ভবিষ্যৎ বা তাদের ক্যারিয়ার নিয়ে তারা খুবই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন এবং তাদের যে আর্থসামাজিক ক্ষেত্রেও অনেকটাই প্রভাব পড়ছে এবং তারা যে ভবিষ্যতে অন্য কোনো জবের জন্য প্রিপারেশন নেবেন সেক্ষেত্রেও তারা মনোনিবেশ করতে পারছেন না এবং সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তারা খুবই খারাপ অবস্থায় আছেন বলে জানিয়েছেন। এবং তারা দাবি করছেন যে তাদেরকে চাকরিতে যেন পুনর্বহাল করা হয়। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 2023 সালের 4 নভেম্বর 823 জন ক্যাডেট এসআই পদে তারা শিক্ষানবিশ হিসেবে ট্রেনিং শুরু করে। এরপর 2024 সালের 4 নভেম্বর তাদেরকে 321 জন এসআই ক্যাডেটকে সরকার অব্যাহতি দেয়। সচিবালয়ের সামনে
অব্যাহতি 40তম ব্যাচের অব্যাহতি প্রাপ্ত উপপরিদর্শকদের অবস্থান কর্মসূচি থেকে শহীদুল্লাহ রাজু।